আমরা একটা কথা প্রায়ই বলে থাকি, মানে যারা বয়স্ক মানুষ আমরা আছি, আমরা প্রায়ই বলে থাকি যে আমাদের জেনারেশনটা এখানেই শেষ। আমাদের যারা বাচ্চারা আছে এখনও তাদের মায়ের হাতের ভালো ভালো রান্না তারা খাচ্ছে, এরপরে তারা কি দেখবে কি খাবে কে জানে। এরকম আমরা আমরা ভাবনা চিন্তা করি বা বলেও থাকি। তবে দাদা, এর পরের প্রজন্ম এত ঘাবড়াবার কিছু নেই। এর পরের প্রজন্ম যে কি দেখবে সেটা শুনুন, সেটা জেনে রাখুন। কি কি সে দেখবে, এর পরের প্রজন্ম কি কি দেখবে। মা বাবা দুজনেরই হাতের ভালো রান্না খাওয়া যায়। মা বাবা একে অপরকে ভালোবাসে। মা বাবা ডেটে যায়, একলা বেড়াতেও যায়। মা সিনেমা বানায়, মা প্লেন চালায়, মা কাগজে লেখে, মা নতুন জিনিস আবিষ্কার করে, মা চিকিৎসাও করে, মা ব্যবসাও করে, মা রোজগারও করে। মা নিজের জন্য নিজের টাকায় ভালো ভালো জিনিস পরে, ভালো ভালো জিনিস খায়, ভালো ভালো জিনিস কেনে, আবার কিনে দেয়, খাওয়ায়, আবার গিফটও দেয়। মা নিজের খেয়াল, শরীরের খেয়াল নিজেই রাখে। মা ওভার ইন্টারফেয়ারেন্স সহ্য করে না। মা সাহসী। মা ঘরে বাইরে সবখানে অন্যায়ের প্রতিবাদ করতে জানে। মা কখনো বলে না আমরা মেয়ে, আমাদের সহ্য করাই আমাদের কাজ, এ কথা মা বলে না। মেয়েদের মেনে নিতে হয়, এটাও মা বলে না। মা অ্যাডজাস্ট করতে হয়, অ্যাডজাস্ট করতে জানে। মা সারাদিন বাচ্চার পিছনে পিট পিট খিটখিট করে না, কারণ বাচ্চা ছাড়া তার নিজেরও কিছু লাইফ আছে। মা প্রাইভেসির অর্থ বোঝে। মা লোকের নামে পিএনপিসি করে না। মা নিজের জীবন নিয়েই ব্যস্ত থাকে। মা মানুষকে মানুষ, বাচ্চার মা হিসেবে নয়, মানুষকে মানুষ হিসেবে সম্মান করে, তার কথার দাম দেয়। মা আর বাবা একসাথে সংসার ধরে রেখেছে। কথা বলে তারা সমস্যার সমাধান করে নেয়, দুজনে কাঁধ মিলিয়ে চলে। মা সেলফি তোলে, মা সাজে, মা নিজের হবির জন্যে সবসময় বের হয়, মা নিজের পছন্দের খাবার বানায়, মা নিজেকে ভালোবাসে, তাই সবাইকে ভালো রাখতে পারে। মা বিশ্বাস করে মানসিক রোগ একটা বড় সমস্যা, তাই থেরাপিতে যেতে সাহায্য করে, ইগনোর করে না। মা LGBTQ সন্তানের পাশে থাকে, অর্থাৎ যে সন্তানকে তৈরি করতে হবে সেই সন্তানের পাশে থাকে, তার ভালোবাসাকে মূল্য দেয়। মা মেয়ের 18 বছর হলেই বিয়ে দিতে উঠে পড়ে লেগে যায় না, তাকে বড় হওয়ার স্বপ্ন দেখায়। সে যেটা করতে পারে, পড়তে পারে, ভালোবাসে, সেই ব্যাপারে তাকে উৎসাহ দেয়। মা কখনো বলে না এটা কর, সেটা কর, এটা করিস না, ওটা করিস না, এভাবে বস, ওভাবে বস, বিয়ের পর শ্বশুরবাড়ি গেলে কি করবি, এসব সে কিন্তু কখনো বলে না, বলবে না। মা কিছু সে শেখায়নি, একথাও বিয়ে বাড়ি থেকে বলে না। মা কখনো বলে না ছেলেদের কাঁদতে নেই বা সোনার আংটি মাখা, একথা মা বলে না। মা ছেলে মেয়েকে বোঝার চেষ্টা করে, ফ্রেন্ডলি, তাদের ভালোবাসা পছন্দের দাম দেয়, তাদের উপর নিজেদের পছন্দ অপছন্দ জোর করে চাপিয়ে দেয় না। হ্যাঁ, আমাদের আগামী প্রজন্ম এসবই শিখবে, এইসব দেখবে তাদের মায়েদের কাছ থেকে। আপনারাই কোনোদিন মাকে রান্নাঘর ছাড়া অন্য কোথাও কল্পনা করতে পারেননি। আমি কি পেরেছি, আমার মাকে সারাদিন রান্নাঘরেই থাকতে দেখেছি। এখনো পর্যন্ত আমার স্ত্রীকে দেখি সে রান্নাঘরে থাকে সারাদিনই প্রায়, আর পুজো আর্চা নিয়ে থাকে। কিন্তু আমি যে মায়ের কথা বললাম, এটা হচ্ছে এই প্রজন্মের মা। এরা রান্নাঘর ছাড়া যারা কল্পনা করতে পারেনি, এদের দেখেও তারা কিন্তু কিভাবে মা কি হতে পারে তারাও কিন্তু কল্পনা করতে পারবে না। নতুন প্রজন্মে মায়ের হাতের রান্না যারা খেতে পাবে না বলে ভাবছি আমরা, তা কিন্তু নয়। এটা ন্যাকামির কান্না ছাড়া কিছুই নয়। জেনে রাখুন, আজকালকার মায়েরা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই কিন্তু জানে। এই হচ্ছে আজকালকার দিনের মা।